হিন্দু ধর্মের সবচেয়ে প্রাচীন দেবতা ভগবান শিবকে লিঙ্গরূপে পূজা করা হয়। কিন্তু মহাদেব শিবকে মূর্তিরূপে পুজো না করে শিবলিঙ্গ রূপে পূজা করা হয় কেন? এই প্রশ্নটি নিয়ে অনেক মতভেদ আছে। তবে আজ আমি আপনাদের হিন্দু পুরাণে বর্ণিত মহাদেবকে লিঙ্গরূপে পূজা করার কারণটি জানাবো। আসলে শিবলিঙ্গ কি বা শিবলিঙ্গের বৈজ্ঞানিক ব্যাখ্যাই বা কি, সেসব আমাদের কাছে অজানা। প্রাচীন যুগ থেকেই আমরা শিবলিঙ্গের পূজা করে আসছি, এটা না জেনেই যে আসলে শিবলিঙ্গ কি। প্রতিটি শিবলিঙ্গ হল শিব ও শক্তির মিলিত স্বরূপ। শিবলিঙ্গকে পূজা করা হয় কারণ এটি পরম সত্তা বা ব্রহ্মের প্রতীক, যা নিরাকার ব্রহ্মকে রূপ দেওয়ার একটা প্রচেষ্টা। এটি শিবের চূড়ান্ত রূপ, যিনি হিন্দু ধর্মের অন্যতম প্রধান দেবতা এবং রূপান্তরকারী ও ধ্বংসকারী হিসাবে পূজিত হন। শিবলিঙ্গ পূজা করা হয় কারণ এটি সৃষ্টির প্রতীক এবং অনন্ত সত্তাকে বোঝায়, যা কোনো নির্দিষ্ট আকৃতির মধ্যে সীমাবদ্ধ নয়। শিবলিঙ্গ হল নিরাকার পরম সত্তা বা ব্রহ্মের একটা প্রতীক, যা সাধারণত একটি স্তম্ভের আকারে প্রকাশ করা হয়। এটি মহাজাগতিক শক্তির একটা রূপ এবং সৃষ্টি ও ধ্বংসের প্রতীক। লিঙ্গকে প্রায়শই পুরুষাঙ্গ এবং যোনিকে স্ত্রী অংশ হিসাবে ব্যাখ্যা করা হয়, যা মহাজাগতিক মিলনের প্রতীক। এর নিচের গোলাকার অংশটি যোনি বা শক্তির প্রতীক, আর উপরের লম্বা অংশটি লিঙ্গ বা চেতনার প্রতীক। এই দুটি একত্রে সৃষ্টি ও চেতনার মিলন নির্দেশ করে। অর্থাৎ লিঙ্গম হল সৃষ্টি শক্তির মূল উৎস শিব অর্থাৎ চেতনা, ও শক্তি অর্থাৎ প্রকৃতির একাত্ম রূপ। ভুল ধারণার কারণে অনেকে এটিকে ভুলভাবে ব্যাখ্যা করেন। শিবলিঙ্গকে অনন্ত এবং মহাজাগতিক অখণ্ডতার প্রতীক হিসাবে দেখা হয়। বৈজ্ঞানিক দৃষ্টিতে শিবলিঙ্গের গঠনও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এর বৃত্তাকার আকার শক্তি বা এনার্জি কেন্দ্রীভূত করতে সাহায্য করে। অনেক গবেষণায় বলা হয়েছে শিবলিঙ্গের চারপাশে একটি শক্তি ক্ষেত্র তৈরি হয়, যা মানসিক শান্তি ও ধ্যানের জন্য সহায়ক। তাই মহাদেবকে লিঙ্গরূপে পূজা মানে কোনো অঙ্গের পূজা নয়, বরং চেতনা ও শক্তির ঐক্যের পূজা, সৃষ্টি শক্তির আরাধনা। হিন্দু পুরাণে বর্ণিত কাহিনীগুলির মধ্যে ভগবান শিবকে লিঙ্গরূপে পূজা করার জন্য বিভিন্ন আলাদা আলাদা ঘটনা উল্লেখ আছে। তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনাটির কথা আজ আমি আপনাদের জানাবো। বহু পূর্বে সৃষ্টি রচনার পর সপ্ত ঋষি সহ আরও ঋষিগণ মিলে একটি মহাযজ্ঞের আয়োজন করেছিলেন এবং এই যজ্ঞটি সুসম্পন্ন হওয়ার পর তার থেকে সুফল নির্গত হয়। কিন্তু মহাঋষিরা জানতেন না এই যজ্ঞের থেকে প্রাপ্ত মহাফল কে প্রাপ্ত করবেন। তখন দেব ঋষি নারদ মুনির আগমন ঘটে সেখানে। তিনি বলেন, এই যজ্ঞ থেকে প্রাপ্ত ফলের অধিকারী একমাত্র ত্রিদেব, অর্থাৎ ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর। কিন্তু ত্রিদেবের মধ্যে কে সর্বশ্রেষ্ঠ অধিকারী বা কে সর্বশ্রেষ্ঠ যোগ্য তা তিনি জানেন না। তখন নারদ মুনি ঋষি মুনিদেরকে উপদেশ দেন, আপনাদের মধ্যেই কোনো একজনকে ত্রিদেবের কাছে গিয়ে নির্বাচন করতে হবে কে এই ফলটির যোগ্য অধিকারী। তখন সমস্ত ঋষির মধ্যে নির্বাচন করা হয় ভৃগু মুনিকে। প্রথমেই মহর্ষি ভৃগু ব্রহ্মলোকে যান, কিন্তু সেখানে গিয়ে তিনি দেখেন ব্রহ্মদেব এবং মাতা সরস্বতী গভীর বেদ চর্চায় মগ্ন। এতটাই মগ্ন ছিলেন যে মহর্ষি ভৃগুর আগমন ব্রহ্মদেবের চোখেই পড়েনি। এই সমস্ত ঘটনায় মহর্ষি ভৃগু নিজে অপমানিত বোধ করেন এবং ব্রহ্মদেবকে অভিশাপ দিয়ে বলেন, হে ব্রহ্মা, তুমি আমার আগমনকে না লক্ষ্য করে আমাকে অপমান এবং অবহেলা করেছ। তাই আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, পৃথিবীলোকে পুষ্কর ছাড়া আর কোথাও তোমার মন্দির থাকবে না।
তারপর মহর্ষি ভৃগু শিবের সাথে সাক্ষাৎ করার জন্য কৈলাসে উপস্থিত হন। কিন্তু সেই সময় ভগবান শিব এবং দেবী শক্তি নিজেদের মধ্যে একান্তে সময় কাটাতে ব্যস্ত ছিলেন। তাই বিনা অনুমতিতে মহর্ষি ভৃগুর উপস্থিতিতে ভগবান শিব রুষ্ট হন। কিন্তু এহেন আচরণে ভৃগুমুনি আরও ক্রুদ্ধ হয়ে ভগবান শিবকে অভিশাপ দিয়ে বলেন, আজ থেকে পৃথিবীতে তোমাকে মূর্তি রূপে নয় বরং লিঙ্গ রূপে পূজা করা হবে। হয়তো পুরাণে বর্ণিত এই ঘটনার জন্যই মহাদেবকে মূর্তি রূপে পূজা না করে শিবলিঙ্গ রূপেই পূজা করা হয় এবং লিঙ্গরূপী এই পাথর স্বরূপটি ভগবান শিবের প্রতীক মানা হয়। সবশেষে মহর্ষি ভৃগু বিষ্ণুদেবের সঙ্গে সাক্ষাতের জন্য বৈকুণ্ঠ লোকে উপস্থিত হন। কিন্তু সেখানেও তিনি গিয়ে দেখেন ভগবান বিষ্ণু অনন্ত শয্যায় গভীর নিদ্রায় আচ্ছন্ন। মহর্ষি ভৃগু ভগবান বিষ্ণুকে নিদ্রা থেকে জাগানোর জন্য অনেক প্রচেষ্টা করেন, কিন্তু গভীর নিদ্রায় থাকায় ভগবান বিষ্ণুর নিদ্রা ভঙ্গ হয়নি। তখন প্রচণ্ড ক্রুদ্ধ হয়ে মহর্ষি ভৃগু নিদ্রামগ্ন ভগবান বিষ্ণুর বুকে তার পা দিয়ে লাথি মারেন। এর ফলে বিষ্ণুর নিদ্রা ভঙ্গ হওয়ার পর তিনি সব কিছু উপলব্ধি করতে পারেন এবং তিনি মহর্ষি ভৃগুর পা নিজে হাতে ধরে খুব যত্নের সঙ্গে আদরের সঙ্গে ক্ষমা প্রার্থনা করেন। ফলে মহর্ষি ভৃগুর ক্রোধ শান্ত হয়। তখন ঋষি ভৃগু ভগবান বিষ্ণুকে পৃথিবী লোকের সর্বশ্রেষ্ঠ দেবতা হিসাবে ঘোষণা করেন এবং যজ্ঞের সমস্ত ফল তিনি ভগবান বিষ্ণুকেই প্রদান করেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন। এরকম আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন। আপনারা আর কোন কোন বিষয়ের উপরে ভিডিও পেতে চান আমাকে কমেন্টে লিখে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।